শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো ছাদ থেকে শুরু করছি। তো ছাদে এসে একটু কাপড় চোপড় ধোবো, ওই জন্য ফার্স্টে সোয়েটার খুলে নিলাম, কারণ প্রচুর রোদ্দুর, গাটা যেন জ্বলে যাচ্ছে এই জন্য। তো এখানে বসে আর কি রোদ্দুরে বসে জামা কাপড়গুলো মেলে দেবো ধুয়ে কেচে, কারণ হচ্ছে নিচে না প্রচুর ঠান্ডা লাগে, এই জন্য আর কি এখন ধুয়ে নিচ্ছি। আর এই বরের একটা শুকনো জামা আর কি মানে কি যে লাগিয়ে নিয়ে এসেছে জানি না, তো সেটাও আর কি একটু হালকা করে ধুয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে নিচে চলে এসেছি, এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, কারণ হাতের অবস্থা খারাপ। আর এখানে সবজি রান্না করতে হবে। তো এখানে টক পালনগুলো তো একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে, এগুলো টক রান্না করব। বাঁধাকপি থাক, বাঁধাকপি তো পরেও খাওয়া যাবে। তো সিম দিয়ে তরকারি রান্না করব, রুই মাছতে আলু দিয়ে ঝোল করব পাতলা করে। একটু বেগুন আছে, বেগুনটুকু দিয়ে দেব। তো বন্ধুরা, মাছ ভাজতে বসিয়ে দিয়ে দেখো এখানে সবজিটাও কল পাড়ে নিয়ে এসেছি ধোয়ার জন্য। তো এখানে সিম আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে টক পালন দিয়ে টক রান্না করবো। আর টক পালনের ভিতর না প্রচুর বালি থাকে, এই জন্য আর কি কলে 2-3 বার আর কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবো, তাহলে আর কি বালিটা আর থাকবে না। তো এই সবজিটা কিন্তু একটু বেশি মানে শাক পাতা একটু বেশি ধুতে হয়। তো দেখো আমি 2বার তো ধোয়াই হয়ে গেল, আবার এই 3বার ধুচ্ছি, তারপরে আর কি আর ধোবো না। তো এই যে বন্ধুরা, সবজি ধুয়ে রান্না করে চলে এসেছি, আর মাছও ভেজে নিচ্ছি। তো একবারে রান্না বান্না করে তারপরে তোমাদের শেয়ার করবো। একটু রান্নাবান্না কী বা দেখাবো, সিম্পলে রান্নাবান্না করব। তো একবারে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর আজকে না ভীষণ রোদ্দুর লাগছে, মুখ টুক তো একদম জানি জ্বলে যাচ্ছে। তো দেখো এখানে মাল নিয়ে বসে পড়েছি, এই কালারের ব্লাউজ দিয়েছে। তো এখন করব, মানে এতগুলো করা হয়ে গেছে, আর এগুলো এখনও করিনি। তো কালকে মালগুলো মানে কমপ্লিট করে দিতে হবে, এই জন্য খাওয়া দাওয়া করে ঝটপট করে চলে এসেছি। তোমাদের সঙ্গে তেমনভাবে আর কি ভিডিও শেয়ার করতে পারছি না আমি। তো মালগুলো করব, তারপরে হচ্ছে রোদ্দুরটা কমলেই তারপরে নিচে যাব, যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তখন। তারপরে দেখো কাকু এই উপরে ছাদেও ধনেপাতা গাছ লাগিয়েছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, ভীষণ সুন্দর হয়েছে পাতাগুলো। আর মানে এত শীত পড়েছে যে ভিডিও না ঠিক মতন আর কি করে উঠতেও পারছি না, এডিট করা হচ্ছে না, এই জন্য তো গত 2 দিন আর কি ভিডিও করা হয়নি। তো দেখো বন্ধুরা, ভাত ছাদে নিয়ে এসেছি, কারণ আমি ভাত না খেয়েই চলে এসেছিলাম, খিদে পাইল না, কিন্তু এখন না প্রচুর খিদে পেয়েছে, এই জন্য ছাদে এসেছি। তো উপরে তো কল ছিল, তো দেখো কল থেকে একটু হাত ধুয়ে নিচ্ছি, এখন ভাত খাবো। আর আজকে তরকারি তো রান্না করেছিলাম সিম আলু আর বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর ভাত খাওয়ার পর আরো বেশি শীত আর করে, করেছিলাম টক পালনের টক। তো এখন খেয়ে দেখি কেমন রান্না করেছি। আর রোদ্দুরে বসে খেতে তো ভীষণ মজা লাগে এই শীতকালে বিশেষ করে। তো ঝটপট করে খেয়ে নিই, তারপরে আবার মাল করতে বসবো। আর সত্যি কথা বলতে আজকের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল তরকারিটা, টকটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু টকে না চিংড়ি মাছ দিলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, তো দেখো কথা বলতে বলতে আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন থালটা ধুয়ে নেব, যেহেতু উপরে কল ছিল, নাহলে কিন্তু শুকিয়ে পড়বে, পরে ধুতে গেলে ঝামেলা হবে, এই জন্য একবারেই ধুয়ে নিলাম। তারপরে বন্ধুরা একবারে রাতেই তোমাদের সঙ্গে দেখো চলে এলাম। তো এখানে সেই সকালের তরকারি আর টক ছিল, আর কাকে একটু হাঁসের মাংস দিয়েছিল, তো সেটা দিয়ে এখন দেখো আমরা 2জন ভাত খেয়ে নেব। আর ভাত খাওয়ার সময় কিন্তু আমরা গোপাল ভাঁড় দেখি, মানে আমার বর বিশেষ করে দেখতে পছন্দ করে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।